আপনি এমন এক মসজিদে দাঁড়িয়ে আছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া, যেখানে এক রাকাত নামাজে এক উমরাহর সওয়াব, যেখানের প্রতিটি ইটে রয়েছে ওহির আলো। এটা কেবল মসজিদ নয়, এটা তাকওয়ার ওপর দাঁড়িয়ে থাকা এক বিপ্লবের সূচনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি জানেন মদিনার বাহিরে ছোট্ট এক গ্রাম নাম কুবা 622 খ্রিস্টাব্দ হিজরতের সূচনা লগ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করলেন মক্কা থেকে মদিনা অভিমুখে সেই ঐতিহাসিক হিজরত। 1 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরতের উদ্দেশ্য বের হন। সাউরের গুহায় 3 দিন অবস্থান শেষে তিনি 8 রবিউল আউয়াল কুবা গ্রামে পৌঁছান এবং কুবা গ্রামে 4 দিন অবস্থান করেন। এই অবস্থানই যেন ছিল ইসলাম প্রতিষ্ঠার প্রথম ধাপ, আর এই ধাপ প্রতিষ্ঠিত হলো মসজিদে কুবা। কল্পনা করুন সেই শুরুর দিনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পাথর তুলে নিচ্ছেন, তার ওই তত্ত্বাবধানে সাহাবীরা সারিবদ্ধভাবে ইট ও মাটি এগিয়ে দিচ্ছেন। এভাবে সেই পবিত্র ভূমিতে গড়ে উঠেছে আল্লাহর ঘর। কিন্তু এই ঘরটা শুধু পাথর আর মাটির স্থাপনা ছিল না, এটা ছিল তাকওয়ার উপর ভিত্তি এক মহান কেন্দ্র, যেখানে উদ্দেশ্য ছিল শুধু একটাই, তা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই মসজিদ ছিল ইবাদতের স্থান, মুসলিম সমাজের কেন্দ্র, দ্বীনের আলো ছড়ানোর ঘাঁটি। আর এই কারণে আল্লাহ তাআলা আল কোরআনে সূরা তাওবাতে বলেন যে মসজিদটি প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেটিই তোমাদের জন্য উত্তম। এই আয়াত থেকে আমরা বুঝি আল্লাহর কাছে সেই মসজিদ উত্তম যেটি খাঁটি মন থেকে আল্লাহর ভয়ে তৈরি করা হয়েছে। মসজিদে কুবা ঠিক তেমনই ছিল। আল্লাহ নিজেই বলেন, এই মসজিদ তোমাদের জন্য ভালো। মসজিদুল কুবা মদিনার দক্ষিণ দিকে কেন্দ্রস্থল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। আজ হয়তো এই দূরত্বটা কিছুই মনে হবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই পথ পাড়ি দিতে হতো ধুলিমাখা রাস্তায়, পদে পদে ঝুঁকি নিয়ে। এই অঞ্চলটি ছিল মদিনার উপকণ্ঠে এক নিরীহ গ্রাম, কিন্তু এই গ্রামে নেমে এসেছিল ইসলামের রাষ্ট্রীয় প্রতিষ্ঠার প্রথম আলোকরেখা। কুবা মানে শুধু একটা স্থান নয়, এটা ছিল মক্কা থেকে বের হওয়া এক বিপ্লবের প্রথম যাত্রা। সর্বশেষ বলতে চাই, কুবা কেবল একটি মসজিদ নয়, এটা ছিল সেই জায়গা যেখানে ইসলামী রাষ্ট্র, সমাজ, নেতৃত্ব আর তাকওয়ার পথ চলা শুরু হয়েছিল। আজও যদি আমাদের ঘর, সমাজ, মসজিদ তাকওয়ার ভিত্তিতে গড়ে তোলা যায়, তবে সেই বরকত, সেই নূর আজও ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।